হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছেন। মুন্নি ক্রাফট অ্যান্ড ডেলিশিয়াস রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। চলে আসছি নতুন একটা এপিসোডে আপনাদের সাথে শেয়ার করার জন্য। চালতার আচার কীভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দিব। আসলে আমরা বাড়িতে খুব সুন্দরভাবে টক ঝাল মিষ্টি চালতার আচার তৈরি করতে পারি। বাচ্চা ছোট বড় সকলেরই পছন্দ হবে আমাদের এই আচারটা। অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। চলেন বন্ধুরা, মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো দেখেন চালতাটা, এই যে অনেকেই চিনে না, এখানে 6 থেকে 7টা চালতা নিয়েছি গাছ থেকে পেড়ে। অনেকে চিনে না চালতা কিভাবে আমরা খেতে পারি, তো যারা চিনে না তাদের জন্য এইটা। তো গাছটা দেখেন কতটা সবুজ, কতটা সতেজ এবং বড় বড় পাতা, এবং কিছুটা চালতা গাছে আছে এখনও। তো আশা করি সবাই চিনতে পারছেন। চলেন কাটার রেসিপিতে চলে যাচ্ছি। তো এখানে কাটার জন্য আমাকে আমার ভাবি হেল্প করছে। ভাবির হেল্প ছাড়া তো কিছুই হবে না, যেহেতু ভাবি খুবই পারদর্শী একজন ব্যক্তি। তো ভাবিকে আমরা বড় করে একটা থ্যাংক ইউ দিয়ে দেব এবং ধন্যবাদ জানাবো। তো দেখেন চালতাটা খুবই ফ্রেশ এবং ভাবি অনেকটা কাজে পারদর্শী। একা একা নিজেই দেখেন কিভাবে চালতাটা খুব সুন্দরভাবে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছে। একটু পরিষ্কার করে নিতে হবে, ময়লা আছে। তো চালতা আসলে এরকমই হয়। তো আসলে চালতাটাই কিন্তু অনেকটা আঠা ভাব থাকবে এবং এটা সাবধানতা অবলম্বন করবেন। তো ভাবি দেখা যাচ্ছে টিস্যু ইউজ করছে, টিস্যু দিয়ে হাতটা মুছে নিচ্ছে। তো খুবই সুন্দর, ভাবির বুদ্ধি আছে। তো ভাবি আসলে দেখেন উনি পারদর্শী বিদায় ওনাকে কিছু বলে দেওয়া লাগছে না, উনি একা থেকেই সম্পূর্ণ কিছু করে নিচ্ছে। তো দেখেন চালতাটা স্লাইস করে কেটে নিচ্ছে। তো ভাবি তো দেখা যাচ্ছে চালতার খোসাটা ফেলে দিচ্ছে না। ও আচ্ছা, চালতার খোসাটা বোধহয় ফেলবে না। ও, চালতার খোসাটা উনি বলছে যে ফ্রেশ আছে, না ফেললেও চলবে, কোনো সমস্যা নেই। চালতাটা খুব মানে বাত্তিও না, একবারে পাকাও না, একবারে কাঁচাও না। এটা একটা ফ্রেশ চালতা, আচারটা খুব সুন্দর হবে। তো হ্যাঁ, স্লাইস করে কাটার পর অবশ্যই আপনারা পানিতে ভিজিয়ে রাখবেন। তো ভাবিও সেটাই করছে, কারণ চালতাটার নাকি কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে পানিতে ভিজিয়ে রাখলে কালারটা ঠিক থাকবে। তো উনি পানিতে ভিজিয়ে রাখছে। তো এভাবে উনি সম্পূর্ণ চালতাগুলো আমাকে কেটে দিবে। তো ভাবি আমাকে হেল্প করার জন্য সবাই ওনাকে একটু ধন্যবাদ দিবেন, বা ওনার আদলে সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। তো দেখেন এভাবে সম্পূর্ণ চালতাগুলো কেটে নিব আমরা। তো এর পরের প্রসেসটা আমারই করতে হবে। তো দেখেন এভাবে করে চালতাগুলো কাটা হয়ে যাচ্ছে। তো এখন চলে যাব পরের প্রসেসে। তো কাটা হয়ে গেল। এখন দেখেন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুলাই করে নিতে হবে। 3 থেকে 4 বার আমি ধুয়ে নিব। তো উনি সম্পূর্ণ চালতাগুলোতেই খোসা রেখে দিয়েছে, খোসা ফেলে নেই, কারণ খোসাটা খুব ফ্রেশ ছিল তাই। তো এখন ধোয়া হয়ে গিয়েছে। তো এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, অলরেডি প্যানে পানি দিয়েছি। তো বন্ধুরা দেখেন এই পানিটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এর ভিতরে 1 চা চামচের মতো হলুদ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, কারণ চালতার কালারটা আবারও চেঞ্জ হবে, সুন্দর একটা হলুদ কালার আসবে। তো চালতাটা আমি বেশি একটা সিদ্ধ করব না, অল্প সিদ্ধ দিয়েই, আমার টকটা বেশি ফেলে দেওয়া যাবে না, টক ঝাল মিষ্টি আচার হবে, সেই ক্ষেত্রে আমি হালকা সিদ্ধ দিয়ে নিব। 2 থেকে 3 মিনিট চুলাতে রাখবো। এরপরে দেখেন আমি এখন নামিয়ে নিব। আমার চালতাটা অলরেডি যতটুক সিদ্ধ করার মতো, আমার যতটুক পারফেক্ট হওয়ার কথা ছিল সেটাই হয়েছে। এখন আমি নামিয়ে নিব এবং পানিটা ঝরিয়ে নিব, একটা স্ট্রেনারে ঢেলে রাখবো। এখন আমি শুকনো মশলাগুলো ভেজে নিব। তো অলরেডি চুলাতে দিয়ে দিয়েছি, শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি 10টা থেকে 12টা। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন মশলাগুলো। তো এগুলাও আমি ভেজে নিচ্ছি। তো এগুলো ভাজা হয়ে গেলে অবশ্যই আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন বা পাটার সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন। তো আমি দেখেন ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটা পাটাতেই গুঁড়ো করে নিব। তো আসলে গুঁড়ো করা হয়ে গিয়েছে। এই আচারটা খুবই সুন্দর
হবে এবং খেতেও খুব মজাদার, জিভে জল আসার মতো একটা আচার, টক ঝাল মিষ্টি বললেই কেমন হয়। মূল রেসিপিতে চলে যাচ্ছি। আবারও প্যানে আমি সাদা তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন এবং 2 টেবিল চামচ সরিষা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়ে সুন্দরভাবে মশলাটা ভেজে নিচ্ছি। মশলাটায় পানি ইউজ করা যাবে না, আমি একটু ভিনেগার ইউজ করব। তো 2 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি বাটিটায় ধুলাই করে। তো দেখেন এই ভিনেগারটা দিয়ে আমার মশলা কষানো হয়ে যাবে। আচারে কখনো পানি ইউজ করা যাবে না, তাহলে ভালো লাগবে না। তো দেখেন এখানে যদি কেউ একটু স্পাইসি খেতে চান সেক্ষেত্রে হাফ চা চামচের মতো গুঁড়া মরিচ দিতে পারেন, আর এটা স্কিপও করতে পারেন। যদি না খেতে চান তাহলে স্কিপ করবেন, আর যদি খেতে চান তাহলে দিতে পারেন। আর আমি দিয়েছি হাফ চামচ, আপনারা একটু বেশিও দিতে পারেন, কমও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আস্তে আস্তে করে চালতাগুলা রেখেছি, এগুলো আমি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। তো চালতাগুলো আমি এরকম রেখেছি একটু টক থাকার জন্য এক, আর দ্বিতীয়ত আমি যতটুক রেখেছি এটা আমি রান্না করতে করতে ইনশাল্লাহ এটা ভাঙা ভাঙা হয়ে যাবে এবং আঠালো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর চালতার আচার সবসময় গুড় দিয়ে তৈরি করলে ভালো হয়, তো আমি আজকে গুড় ইউজ করব না, আমি চিনি দিয়ে তৈরি করব। তো আমারটাও খারাপ হবে না, আশা করি খুবই ভালো হবে। এবং নেড়ে চেড়ে দেখেন মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আসলে স্বাদের ব্যালেন্স ঠিক রাখতে হবে লবণ দিয়েই, কারণ টক ঝাল মিষ্টি তিনটা তো হবেই, তারপর একটু লবণ যদি স্বাদে না হয় তাহলে তো ভালো লাগবে না। তো সেক্ষেত্রে আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ ইউজ করছি। এই লবণ দেওয়ার পরই চালটাতে যে পানিটা থাকবে এটা অবশ্যই গা থেকে ছেড়ে দিবে। তো ছেড়ে দেওয়ার পরেই মনে করেন চালতাটা আবারও একটু সিদ্ধ হয়ে যাবে এবং টকটা ছেড়ে দিবে। তো সব মিলিয়ে টক ঝাল মিষ্টি খুব সুন্দর একটা ফ্লেভারের আচার তৈরি করছি। তো বন্ধুরা, আশা করি আপনারা বাসাতে অবশ্যই ট্রাই করবেন এবং আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এক দ্বিতীয়ত আপনারা আমার চ্যানেলটা ছোট্ট রিকোয়েস্টটা রাখবেন, আমার চ্যানেলটা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা করেননি তারা দ্রুত করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এই পর্যায়ে মেশানোর পরে একটু ঢেকে দিলাম। এখন আমি আবারও ঢাকনা খুলে দিলাম। তো একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে দেখেন যখন লবণটা অ্যাড হয়ে গিয়েছে, এখন আমি চিনিটা অ্যাড করব এর সাথে। তো লবণটা দেওয়ার সাথেই অলরেডি চালটা ভেঙে যাচ্ছে নাড়ার সাথে সাথেই। তো এখানে এখন আমি চিনি দিলে আরও একটু পানি ছেড়ে দিবে, চিনিতে অবশ্যই পানি গলে যাবে, তো বুঝতেই পারছেন। তো এখানে আমি হাফ কেজি পরিমাণ চিনি নিচ্ছি। তো চিনিটা দেওয়ার সাথে সাথেই চিনি গলে গেলেই অনেকটা পানি বের হয়ে যাবে। অবশ্যই বন্ধুরা আমি দেখিয়ে দিব কতটা পানি বের হলো। এই পানিটা দিয়েই কিন্তু আমার আচারটা পারফেক্ট তৈরি হবে এবং চিনিটার যে শিরাটা হবে এই শিরাটা সুন্দরভাবে আচারের ভেতরে ঢুকে যাবে এবং টক ঝাল মিষ্টি ফ্লেভার বের হবে। চিনি দেওয়ার পরে একটা ফ্লেভার বের হলো মিষ্টি এবং টকটক। তো এখানে আমি ভাজা ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচের মতন। তো এটা আগে থেকেই করে রাখা ছিল, তাই আমি ভেজে নিলাম না, এটার উপরেই দিয়ে দিলাম। ভেজে নিলে তো বেশি ভাজা হয়ে যাবে, হয়তো মশলাটা অন্যরকম একটা ফ্লেভার চলে আসতো। তাই তো বন্ধুরা দেখেন কতটা পানি গা থেকে ছেড়ে দিয়েছে। চালটা আসলে সিদ্ধটা কম হয়েছিল বিধায় এখন পানিটা খুব তাড়াতাড়ি করে ছেড়ে দিচ্ছে। তো এই পানিটা শুকিয়ে নিব সুন্দরভাবে। আমি একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর ঘুরে আসছি। তো বন্ধুরা দেখেন কিছুক্ষণ পরে চলে আসছি, চালতাটা কতটা ভাঙা ভাঙা এবং আঠালো টাইপের হয়ে যাচ্ছে। এই রস থাকতে থাকতেই আমি যে শুকনো উপকরণটা বা শুকনো মশলাটা রেখেছি, এই শুকনো মশলাটা এর সাথে আমি অ্যাড করে দিব, যাতে সবাই সবার গায়ে গায়ে মিশে যায় এবং আমার চালতাটার সুন্দরভাবে একটা ফ্লেভার আসবে, টক ঝাল মিষ্টি
আর পাঁচফোড়নের মশলার রান্নাটা তো অন্যরকমই হয়, জানেনই, আচারের সেন্টটা অন্যরকম। তো অলরেডি বের হয়ে গিয়েছে। আসলে বন্ধুরা, দুঃখের বিষয়, আপনাদেরকে আমি একটু টেস্ট করাইতে পারলাম না, এটাই। তো অবশ্যই আমার ভিডিওটা দেখে সবাই বাসাতে ট্রাই করবেন, ইনশাল্লাহ আমারটার মতো হবে, এবং কমেন্টসে আমাকে জানাবেন যে কেমন হলো। তো বন্ধুরা, আমার ভিডিও তো প্রায় শেষ পর্যায়ে, আমি এখন নামিয়ে নিব। আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালো লাগবে আপনাদের কাছে, জানি না। তো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, কালারটা সেম পারফেক্ট এবং ভাঙা ভাঙা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, এবং আমার জন্য দোয়া করবেন ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।